This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। সন্দীপকে গ্রেফতারের পর 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য ভবন। সন্দীপের বিষয়ে ভাবনা চিন্তা চলছে। সন্দীপকে নিয়ে আজই আলোচনায় বসবে স্বাস্থ্য দপ্তর। একমাত্র টিভি9 বাংলায় প্রতিক্রিয়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। স্যার, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন, এবার কি স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? দেখি আর ডিসকাস করি। আজকে কি আলোচনা হবে? ওনার কি মানে সাসপেন্ড করার পরিকল্পনা হবে? আর ডিসকাস না, পদক্ষেপগুলো কি, মানে নিয়মটা কি একটু যদি আমি আগে ডিসকাস করি সবার সাথে। নিয়মগুলো কি আছে স্যার? আগে আমি সব কি নিয়ম আমি ডিসকাস। আজ কি কোনো বৈঠক ডাকা হয়েছে? বৈঠক তো দৈনিক। এটা তো স্বাস্থ্য দপ্তরের পক্ষে একটা ভালো মেসেজ গেল না, ভাবমূর্তি নষ্ট হলো স্যার। আর স্যার, অভিজ্ঞদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কারণ বর্ধমান মেডিকেল কলেজে একটা ব্যবস্থা নেওয়ার কথা আপনাদের জানিয়েছে, বলেছে স্বাস্থ্য দপ্তরকে চিঠি লিখে জানাবে অভিজ্ঞদের। আপনাকে দুটো বিষয় নিয়ে আলোচনা করবেন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, আক্তার আলীর অভিযোগ স্বাস্থ্য ভবন স্পিকটি নট। গতকাল শান্তনু সেন একটা ইঙ্গিত করেছেন, তিনি অভিযোগ করেছিলেন, তিনি ইঙ্গিত করেছেন স্পিকটি নট স্বাস্থ্য ভবন। এখনো এতটা সময় পেরিয়ে গেছে, এখনো স্বাস্থ্য ভবন চুপ সন্দীপকে নিয়ে। সৌরভ, দেখো, প্রায় 15 ঘন্টা হতে চলল। 15 ঘন্টা পরও স্বাস্থ্য ভবন এখনো সন্দীপ ঘোষকে নিয়ে আলোচনার স্তরেই রয়েছেন। আলোচনার স্তরে রয়েছেন মানে আলোচনা করবেন এই স্তরে রয়েছে। লালবাজারের সামনে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, রাতভর অবস্থানে আছেন। তারা কিন্তু জানিয়ে রেখেছেন যে সন্দীপ ঘোষকে নিয়ে এবার স্বাস্থ্য ভবন কি পদক্ষেপ করে সেদিকে তারা নজর রেখেছেন। এবারও যদি স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রশ্নে বা ব্যবস্থা নেওয়ার প্রশ্নে ধীরে চলো নীতি অনুসরণ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে আরো বেশি সন্দিহান হয়ে পড়বে জুনিয়র চিকিৎসকরা। এই মর্মে তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সন্দীপ ঘোষকে নিয়ে ব্যবস্থার প্রশ্নে কিন্তু দলের তরফও, তুমি যদি খেয়াল করো কুণাল ঘোষের বিবৃতি, তাহলে সেখানেও কিন্তু বলা হয়েছে যে স্বাস্থ্য দপ্তর অনেক আগে ব্যবস্থা নিতে পারত। ওই সব মিলিয়ে এখনো স্বাস্থ্য ভবন কেন ধীরে চলো নীতি নিয়ে চলছে, এটাই হচ্ছে কিমাশ্চর্যম। নজর থাকবে সৌরভ। এদিকে এরই মধ্যে সিবিআই দপ্তরের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একজন প্রতিনিধি আরজি করে দুর্নীতি সংক্রান্ত নথি নিয়ে নিজামে হাজির হন। তিনি আরজি করে দুর্নীতির তদন্তে ইতিমধ্যে সন্দীপ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি। মূলত এই ডকুমেন্টগুলো দুর্নীতি সংক্রান্ত। সন্দীপ ঘোষ এবং আরজি কর মেডিকেল কলেজে ওনার যেসব ইরেগুলারিটিসগুলো ছিল তার এগেনস্টে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে এসেছি বিভিন্ন ডাক্তার সংগঠনের পক্ষ থেকে, সেগুলোর একটা কম্পাইলেশন এই ইয়েতে রয়েছে। আমরা স্বাস্থ্য ভবনে, গভর্নরের কাছে, আরটিআইতে, সমস্ত জায়গায় ডাক্তার সংগঠনগুলো অলরেডি অভিযোগ জানিয়েছিল বহুদিন আগে। না, আপনারা তো পরিষ্কার দেখতেই পেয়েছেন, এতদিন কোনো ব্যবস্থা স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি। সেটা স্বাস্থ্য ভবনের হাত নিশ্চয়ই তার মাথার উপরে ছিল। প্রশাসন বা সরকারের হাত অবশ্যই ছিল। স্বাস্থ্য ভবন কারা চালায় সেটা তো আপনারাও ভালো করে জানেন। এদিকে সন্দীপের গ্রেপ্তারির পরে স্বাস্থ্য ভবনকে নিশানা কুণাল ঘোষ, শান্তনু সেনের। আগে পদক্ষেপ করলে অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্য ভবন, মন্তব্য কুণাল ঘোষের। স্বাস্থ্য সচিব সহ একাধিক জায়গায় আগেই জানিয়েছিলাম, দুর্নীতি নিয়ে আগে পদক্ষেপ করলে এই দিন দেখতে হতো না, বলছেন শান্তনু। স্বাস্থ্য ভবনের দিকে আঙুল তুলে কি দায় এড়ানো যায়? এতদিন কোন স্বার্থে হাত গুটিয়েছিল প্রশাসন? এখনো কাদের আড়াল করার চেষ্টা করছে প্রশাসন, প্রশ্ন করছেন বিরোধীরা। তদন্তের ক্ষেত্রে গ্রেফতার হন, যদি অভিযোগগুলো সারবত্তা থাকে, তো তাহলে সেটা সন্দীপবাবু এবং তার আইনজীবীরাই বলতে পারবেন। ফলে এখানে আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই। কিছু কিছু অভিযোগ, এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো
এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না। প্রমাণ হলো যখন মানুষ বিচার দেয় না তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27শে ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজের আরকেএসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজন বাবু, শুভজিৎ রয়েছি। শান্তনু সেন কি বলেছেন সেটা তো আপনি শুনলেন। এর আগে আমরা কুণাল ঘোষের বক্তব্য শুনিয়েছিলাম। কুণাল ঘোষ বলছেন যে কিছু অভিযোগ ছিল, আগে যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে এই অস্বস্তির মধ্যে পড়তে হতো না, অস্বস্তি এড়ানো যেত। এত কথা এখন এনারা বলছেন, তারপরেও 15 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন স্পিকটি নট, কোনো ব্যবস্থা সন্দীপকে নিয়ে নেয়নি। সুজন বাবু, দেখুন, এটা শান্তনু সেন, কুণাল ঘোষ কি বলছেন দলের মধ্যে সেটা নিশ্চয়ই গুরুত্ব আছে এবং থাকবে, কিন্তু এই মানুষের চাপ, আন্দোলনের এই ফুঁসে ওঠা, মানুষের বিচার চাওয়া, এই সমগ্র দাবির পরিপ্রেক্ষিতে শেষমেশ রাজ্যের প্রশাসন তো 100% সন্দীপ ঘোষের পক্ষে, 100%। এবং সন্দীপ ঘোষের দলবল বাহিনী, আপনি শুনে রাখুন, এই অভিক দে বলে যাকে দেখা যাচ্ছে, আমি আগে শুনেছিলাম, কালকে কাগজটা পেলাম, তাকে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, ফার্মাসি কাউন্সিলের গভর্নমেন্ট নমিনি করেছে। হাউ, কি করে করলো? ওকেও তো খারিজ করতে হবে। একটা কাউন্সিল তার স্যাংটিটিকে নষ্ট করবে অপরাধীদের সামনে এনে, এবং সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের সচিব বা যে সই করেছেন তার বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে। অপরাধীদের নিয়ে চলা, দুর্নীতির বন্দোবস্ত করা, দগদগে ঘা করে দেওয়া প্রশাসনকে, মানুষকে বিপদে ফেলা, আজও পর্যন্ত সন্দীপ ঘোষকে অ্যাকশন দেয়নি। লেটেস্ট অ্যাকশন, তাকে প্রমোশন দেওয়া, এই জিনিস কখনো চলতে পারে না। সবার মাথার উপরে স্বাস্থ্যমন্ত্রী অযোগ্য, অপদার্থ। আমি আবার বলছি, উনি মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না সে পরের ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রী তার অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীকে কি খারিজ করবেন? দলের মধ্যেরই কাউকে দরকার হলে মন্ত্রী করুক, অন্য কাউকে। কিন্তু মুখ্যমন্ত্রী পারছেন না, ফেল করছেন, প্রশাসনকে 12টা বাজিয়ে দিচ্ছেন, মানুষের চিকিৎসা সেটাকে নিয়ে ছেলে মানুষই করছেন, খেলা করছেন। এটা কখনো মেনে নেওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ সুজন, অসংখ্য ধন্যবাদ। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে, তিনি কি বলেছেন শুনুন। যখন উনি তো অনেক জায়গায় বড় বড় কমিটিতে ছিলেন, এখন উনি বলছেন আমি চিঠি লিখেছি, আমি এই করেছি। ঘন্টা হয়েছে এটা কি চিঠি লিখে? সুখেন্দ্রবাবু আজকাল বলছেন সারা জীবন ওদের সেবা করেছেন এই চোরেদেরকে। আপনারা যদি ভালো লোক আগে কেন আপনারা বেরিয়ে এসে বলেননি? আজ যখন সমাজ এগিয়ে এসছে ভয়েতে বা চক্ষু লজ্জায় বলতে বাধ্য হচ্ছেন। যদি এটা বলতেন মানুষের কষ্ট কমতো, পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে পড়তো না, আর এত স্বৈরাচারী এই সরকারকে এই দিন দেখতে হতো না। যাই হোক, যখন জেগেছে তখনই সকাল।